আসসালামু আলাইকুম। কৃষিগুচ্ছের দ্বিতীয় পর্যায়ের যে ভর্তি প্রক্রিয়া, সেখানে প্রথম ধাপে আমরা দেখেছি যে প্রায় ২৫০০ পর্যন্ত শিক্ষার্থীদের পেমেন্ট করার জন্য আ আবেদন পেমেন্ট করার জন্য বলা হয়েছিল এবং সেখান থেকে আজকে হচ্ছে যেটা সাবমিট দিয়েছে। তো এখানে অনেকেই হচ্ছে যে টাকা জমা দিয়েছে কিন্তু সাবজেক্ট পায় নাই। তো এই সংখ্যাটাও অ মানে নগণ্য না, ভালোই একটা সংখ্যা এবং ২২৪ জনকে সাবজেক্ট দিয়েছে। তো যারা সাবজেক্ট পায় নাই আসলে টাকা জমা দিয়েছে, তাদের ক্ষেত্রে আসলে অনেকেই হয়তো খুব বেশি মন খারাপ করেছ। অনেকেই হয়তো ভাবতেছো যে তুমি এই তোমার এই ৳১০,০০০ জলে গেল। সো এটা নিয়ে আজকের ভিডিও। প্রথমত যে বিষয় নিয়ে বলব সেটা হচ্ছে যারা টাকা জমা দিয়েছ, সাবজেক্ট পাও নাই, ভয়ের কিছু নাই। তোমার টাকা মানে কর্তৃপক্ষ মেরে দিবে না। তোমাকে অবশ্যই টাকা ফেরত দিবে। তার আগে কিছু প্রসিডিওর আছে। যেমন ২২৪ জনকে যে সাবজেক্ট দিয়েছে, এর মধ্যে অনেকেই দেখবা হচ্ছে ভর্তি হয়েছে না। এখন ভর্তি না হওয়ার পেছনের গল্পটা তোমাকে বুঝতে হবে। প্রথমত হচ্ছে অনেকেই চিন্তা ভাবনা করছিল যে সিলেটে হচ্ছে সিট ফাঁকা আছে, তো সিলেটে আসতে পারে। ঠিক আছে? তো সিলেটে আসতে পারে, সিলেটে ভর্তি হবে। অথবা অনেকেই ভাবতেছিল যে পটুয়াখালীতে যদি এগ্রিকালচার আসে তাহলে সেখানে ভর্তি হবে। তো এরকম একটা মেজরিটি পোরশন যারা হচ্ছে টাকা জমা দিয়েছিল শুধুমাত্র তাদের পছন্দের সাবজেক্ট এবং পছন্দের বিশ্ববিদ্যালয়ের জন্য। যেকোনো সাবজেক্ট বা যেকোনো বিশ্ববিদ্যালয়ের জন্য তারা টাকা জমা দেয় নাই। সো এইটাও একটা ভালো একটা সংখ্যা। সো এরকম অনেক শিক্ষার্থী যারা হচ্ছে টাকা জমা দিবে না। মানে কি টাকা জমা দিয়েছে কিন্তু ফাইনাল ভর্তিতে তারা অংশগ্রহণ করবে না। কারণ যেহেতু ৫ থেকে ৬ তারিখ ফাইনাল ভর্তি প্রক্রিয়া, তো দেখা যাবে ওইখানে শিক্ষার্থীরা ভর্তি প্রক্রিয়ায় অংশগ্রহণ করছে না। তো এখন ৫ থেকে ৬ তারিখ যে যারা ভর্তি প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে না, অর্থাৎ যে সিটগুলো ফাঁকা থাকবে, যারা টাকা জমা দিয়েছিল তাদের মধ্য থেকে কিন্তু ডাকবে। তাদের মধ্য থেকে পরবর্তীতে আবার লিস্ট প্রকাশ করবে। কারণ হচ্ছে এর মধ্যে দেখা যাবে যে আ আ মানে অনেকেই ভর্তি হচ্ছে না বা অনেকে যারা টাকা জমা দেয় নাই, তারা কিন্তু পুরোটাই টোটালি বাদ। টোটালি বাদ। এই সিস্টেম থেকে বাদ। সো এরকমভাবে এর পরবর্তী দেখা যাবে যে আরো যদি সিট ফাঁকা থাকে, ফাঁকা থাকবে এটা স্বাভাবিক। কারণ স্পট অ্যাডমিশন ছাড়া মানে গণবিজ্ঞপ্তি বা স্পট অ্যাডমিশন তুমি যেটাকেই বলো না কেন, সেটা ছাড়া আসলে ফাইনালি ভর্তি প্রক্রিয়া সম্পন্ন এখন পর্যন্ত হয় নাই। সো ওইটা তো বাকি মানে এখনো বাকি আছে, তাই না? তো তোমরা যারা টাকা জমা দিয়েছিলা, এখনো সাবজেক্ট আসে নাই, ভয়ের কিছু নাই। তোমরা টাকা ফেরত পাবে অথবা সাবজেক্ট পাবে। এখন আরেকটা প্রশ্ন যে ভাই আমার তো মন মতো সাবজেক্ট আসে নাই, আমি কি টাকা ফেরত পাবো কিনা? যাদের এই লিস্টে নাম আছে, মানে যারা সাবজেক্ট পেয়েছ ২২৪ জনের মতো, এদের কাউ মানে যদি কেউ ভর্তি না হয়, তাহলে সে টাকা ফেরত পাবে না। সোজা কথা, সে টাকা ফেরত পাবে না। শুধুমাত্র তারাই ফেরত পাবে যারা সিট পাবে না। মানে সিট পাবে না। কর্তৃপক্ষ এটার সাথে সংশ্লিষ্ট এরকম কোন একটা বিষয়। যেমন তুমি টাকা জমা দিয়েছো, তাহলে তুমি কি মানে তুমি টাকা জমা দিয়েছো কিন্তু কর্তৃপক্ষ তোমাকে সিট দিতে পারে নাই। তার মানে কর্তৃপক্ষ তোমাকে অবশ্যই টাকা জমা দিবে। তোমাকে টাকা মানে রিফান্ড করবে। আর এখানে অনেকেই বলতেছে যে ভাই টাকা কেমনে ফেরত দিবে? যায় নিয়ে আসতে হবে কিনা? বা হচ্ছে মানে কিভাবে কি? এটার যে মেইন প্রসেসটা সেটা তোমাদের বলি। যে আরেকবার এরকম হয়েছিল যে টাকা জমার মানে রিফান্ড অনেকেরই মানে অনেকে গিয়েছিল বাট ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে পারে নাই। তাদেরকেও টাকা জমা দিয়েছে। এজন্য হচ্ছে তোমাদেরকে অবশ্যই তোমাদের মানে ওয়েবসাইটে ঢুকবা। ঢোকার পরে একটা মানে ওরা তোমার একটা নাম্বার চাইবে যে কোন নাম্বারে আপনি কোন নাম্বারে হচ্ছে টাকা নিতে চান। মানে বিকাশ রকেট নাকি সামথিং এরকম বা রকেট নাম্বার বা বিকাশ নাম্বার যেটাই যেটাই হোক হাওয়ার। সো ওইটা তোমাকে দিতে হবে এবং দেওয়ার পরবর্তীতে দেখা যাবে যে ওইখানে তোমার মানে ওইটা তোমাকে মানে পিন পাসওয়ার্ড দিয়ে লগইন করে নিয়ে আসতে হবে। এখন অনেকে ভাবতেছে ভাই গাজীপুর থেকে যা টাকা নিয়েছো কেন ভাই তুমি কি গাজীপুরে যা টাকা দিচ্ছ? টাকা তো গাজীপুরে যায় দেও নাই। টাকা অনলাইনে দিয়েছো তোমাকে অনলাইনে রিফান্ড করবে। তুমি গাজীপুরে যা মানে ১,০০০ টাকা ২,০০০ টাকা খরচ করে যা তুমি টাকা নিয়ে আসতে যাবে এটা তো না। তোমাকে ফেরত দিবে। সো ভয়ের কিছু নাই। যারা সাবজেক্ট পাও নাই আশা রাখো পরবর্তী মাইগ্রেশনে তোমার হয়তো সাবজেক্ট আসবে। আর এদের মধ্যে যারা ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ করবে তাদেরও কিন্তু একটা মাইগ্রেশন হবে। অনেক মানে সিট ক্যানসেল হচ্ছে। কোন বিশ্ববিদ্যালয় গুচ্ছ অধিভুক্ত কোন বিশ্ববিদ্যালয়ে একটা সিট ফাঁকা রেখে সে মানে মানে ক্লাস শুরু করলেও একটা সিটও ফাঁকা রাখবে না। বুঝছো? এটা হচ্ছে মেইন বিষয়। যে কোন বিশ্ববিদ্যালয়ে সিট ফাঁকা রাখবে না। কেউ চাইবে না তার বিশ্ববিদ্যালয়ের সিট ফাঁকা থাকুক। ক্লিয়ার? তো ভয়ের কিছু নাই। এবং যারা পরবর্তীতে মানে অপেক্ষণ তালিকায় আছো, ভাবতেছো যে কোনো একটা সাবজেক্টে হইলেই হবে, তুমি ভর্তি হবা। খোঁজখবর রাখো রেগুলার। ইনশাআল্লাহ দেখা মানে আশা রাখো
কারণ হচ্ছে শেষ পর্যন্ত দেখা যায় সব ভর্তি প্রক্রিয়া শেষ, কোনো একটা বিশ্ববিদ্যালয়ে কিছু সিট ফাঁকা আছে, ওই বিশ্ববিদ্যালয়ে নিজস্ব সার্কুলার দিয়ে সে হচ্ছে স্টুডেন্ট নেবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। স্টিল দেন, আল্লাহ হাফেজ।